উনি আমাকে ওভারব্রিজ পর্যন্ত আনছে, এনে ট্রিপটা সুন্দর মতো উনি ক্যান্সেল করে দিছে। এত মানুষ ডাকতেছে এরকম অফলাইনে আমি কোনোদিন এত ডাক শুনি নাই। কোথায় যাবেন? সরি ভাই, আমার অফিস আছে, নাহলে আমি অবশ্যই হেল্প করতাম। উঠছেন? আচ্ছা, হ্যালো বিউটিফুল পিপল, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন আপনারা। মাসের 10 তারিখ চলে আসলাম রাইড শেয়ার করতে। প্রথম ট্রিপটা নিয়েছি আজকে 8:45-এ নিকুঞ্জে 2 আর আসছে 182 টাকা। তো এখন যাচ্ছি, আর আজকে টার্গেট নেব 1500 টাকা। সে রাইড শেয়ার করে 1500 টাকা ইনকাম করতে পারি কিনা তাই দেখাবো। 6 ঘন্টা রাইড শেয়ার করে কি 1500 টাকা কোনোভাবে ইনকাম করা সম্ভব নাকি সম্ভব? তো দেখতে থাকুন ভিডিওটি। একটা বিষয়, কয়দিন ধরে একটা বিষয় টিভি চ্যানেলের নিউজ সব জায়গায় পুরো ভাইরাল, যে যারা রাইড শেয়ার করে তারা অ্যাপ ছাড়া কেন খ্যাপে যাত্রী নিচ্ছে। তো আমি আবার অ্যাপ ছাড়া যাত্রী নেই না, আমার পরিচিত দু একজন বাদে, তা বাদে আমি কোনো খ্যাপের যাত্রী এখন পর্যন্ত আমার এই 6 মাসের রাইড শেয়ারিং এর বয়সে আমি নেইনি, কারণ ওইটা আমার কাছে ইনসিকিউর ফিল হয়। উনি আদৌ ভালো কি মন্দ এই ধরনের অনেক কথাবার্তা ঘুরে, এই জন্যে আমি কোথাও সিরিয়ালেও দাঁড়াই না, আর খ্যাপে কোনো যাত্রীও নেই না। আমার অ্যাপে যাত্রী ঢুকলে আমি নেই, অ্যাপে যদি যাত্রী না ঢোকে তাহলে আমি ফাঁকাই চলে যাই, কিন্তু তারপরেও আমি অ্যাপ ছাড়া যাত্রী নেই না। এখন আগের নিউজে দেখলাম যে অ্যাপ থেকে বিরত থাকছে রাইড শেয়ারকারীরা, তারা অ্যাপ থেকে বেশি খ্যাপেই যাত্রী নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। হ্যাঁ, এরকম একটা নিউজই আমি আগের দিন আমার সামনে পড়লো, তা অনেক জনপ্রিয় একটা সংবাদ মাধ্যমে এই নিউজটা প্রচার হয়েছে। তো এই নিউজটার কারণ আজকে বের করার চেষ্টা করব। দেখেন, বর্তমানে অ্যাপসে যে ধরনের ভাড়া দিচ্ছে, এতে অ্যাপস চালায় কেউ নিজের সংসার টিকাইতে পারবে না। বর্তমানে অ্যাপসের ভাড়া খুবই কম। এটার কারণ কি, এটা অ্যাপস চালারাই ভালো জানে। তারপরে অ্যাপসের কমিশন, যে কমিশনের টাকাটা, এই টাকাটা দিতেও অনেক কষ্ট হয়ে যায়। ওভারঅল সব দিক দিয়ে অ্যাপসের কমিশন, তারপরে ফুয়েল কস্ট, বাইকের পার্টসের কস্ট, এইসব কিছু বাদ দিলে আদৌ কিছু থাকে না। এটা একটা সত্যি কথা, কারণ বাইকের পার্টস পাতির দাম যে পরিমাণ বাড়ছে, তাতে বাইক চালিয়ে নিজের জীবিকা নির্বাহ করা আসলে খুবই কঠিন হয়ে দাঁড়াইছে। এই যে আমার কথাই বলি, আমার বাইকের পিছনে আমার হিউজ পরিমাণ খরচ যায়, আর এই খরচটার কারণ হলো আমার বাইকের ফুয়েল কস্ট বেশি, প্লাস পার্টস পাতিতেও আমার হিউজ একটা টাকা খরচ চলে যায়। এই যে 4-5 দিন আগের কথা, চেন স্পকেট চেঞ্জ করতে গেছিলাম। তো চেন স্পকেট চেঞ্জ করতে যে পুরো মাসের যে কয় টাকা ইনকাম করতে পারিনি, তার থেকে বেশি টাকা আমার বাইকটা সার্ভিস করতে খরচ হয়ে গেছে। তো চেন স্পকেট পাল্টাইতে যে আমার এডিশনাল আরো কিছু জিনিস চেঞ্জ করা লাগছে, সার্ভিস চার্জ সব দিয়ে আমার 4000 টাকা খরচ হয়েছে। কিন্তু আমি 4000 টাকা ঠিকঠাক ভাবে পাঠাও থেকে বা ওভার থেকে এই মাসে এখন পর্যন্ত এই 10 তারিখের ভিতর এভাবে ইনকামই করতে পারিনি। তাহলে কিভাবে কি? তার উপর দিয়ে টায়ার 2টা নষ্ট হয়ে গেছে। এইখানে আমি একটা বড় একটা আইকেলা বাস খাবো, কারণ 2টা টায়ারের দামই আছে 10,000 টাকা। আমার উবার বা পাঠাও রাইড শেয়ার করে মাসিক ইনকামই ওরকম 10-12 হাজার টাকা, কারণ আমি পার্ট টাইম চালাই, আমি ফুল টাইম রাইড শেয়ার করি না। আমার ছোটোখাটো একটা চাকরি আছে, আমি চাকরিটা করি, তার পাশাপাশি আমি রাইড শেয়ারটা করি এক্সট্রা ইনকামের জন্য। তো এখন আপনারাই বলেন, তাইলে মাসে 10,000 টাকা ইনকাম করে 2 মাস পর 10,000-15,000 টাকা বাইকের পিছনে ড্যামারেজ যদি দেওয়া লাগে, তাহলে রাইড শেয়ার কেমনি করবো ভাই? তাই সব শেষে জানি না কতদিন এই প্রফেশনে থাকতে পারবো, কিন্তু এইভাবে চলতে থাকলে এই প্রফেশন ছেড়ে তাড়াতাড়ি বিদায় নিতে হবে আমাকে, কারণ এইভাবে সম্ভব আসলেই হচ্ছে না। তো যাত্রাটি শেষ করলাম, দেখা যাক কত টাকা ফেয়ার আসলো। 181 টাকা আসছে ভাইয়া, 80 দেন, সমস্যা। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। এর ভিতরেই আর একটা ট্রিপ ঢুকে গেছে, কোথায় যাবে এখনো বুঝতেছি না। 2 কিলো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ভাই, ওই যে আপনি কোন সাইডে? আপনি কি নিকুঞ্জর সাইডে নাকি? আচ্ছা ঠিক আছে, আপনি যাবেন কোথায় ভাই? কাকলি যাবেন? বনানী কাকলি? আচ্ছা ঠিক আছে, আমি রাস্তার এই পাশে আছি, ইউটার্ন নিয়ে আসতেছি। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। তো উনি যাবে কাকলি বাস স্ট্যান্ড, 177 টাকা ভাড়া আসছে। তো দেখি, উনি রাস্তার ওই পাশে আছে, এখন ওনাকে রিসিভ করি। যে তো কি আর বলবো, একটা ভাড়া নিলাম। তা উনি যাবো 2 কোথায়? হোটেল ওয়েস্টিন। যাবো
230 টাকা দেবেন ভাই, প্রচুর জ্যাম ভাই। না ভাই না, তো ভাড়াটা নিলাম না না না, তো যে ভাড়াটা আমি নিয়ে আসলাম ওই ভাড়াটা আজকে দেখতেছেন যে সবাই ডাকতেছে, এত পরিমাণ রাস্তায় জ্যাম। আমি এদিক দিয়ে ভাড়া একটা নিয়ে নিছি, যাবো না, এমনি মজা নিচ্ছিলাম। উনি আমাকে ওভারব্রিজ পর্যন্ত আনছে, এনে ট্রিপটা সুন্দর মতো উনি ক্যান্সেল করে দিছে। এইটা কেমন ব্যবহার ভাই? আপনি যাবেন না, আপনি করে দেন, আপনি যেহেতু যাবেনই না আপনি ট্রিপটা ক্যান্সেল করে দেন। আপনি আমাকে আনলেন, উনি আমাকে জানায়ও না যে ভাই আপনি আইসেন না, আমি যাব না। বনানী কোথায় ভাইয়া? যাবো 250 টাকা না ভাই। তো আমি এখানে এসে ওনাকে ফোন দিচ্ছি, উনি আর ফোন রিসিভ করে না, উনি ফোনও রিসিভ করে না, ওনার কোনো খোঁজও নাই, ফোনটা কেটে দিচ্ছে। উনি ফোনটা রিসিভ করে বলতে পারে যে ভাই আমি চলে আসছি, তাও উনি বললো না। পরে ওনার ট্রিপটা ক্যান্সেল করার পরে আর একটা ট্রিপ ঢুকছে, এর মাঝে রাস্তায় এত পরিমাণে জ্যাম, লোকজন সবাই দাঁড়ায় আছে। তো অফলাইনে অনেকেই ডাকছে, যাইনি। আর যেহেতু মানুষ ডাকে বারবার, মুখের পর না বলা যায় না, এই জন্য আমি নামমাত্রই একটা ভাড়া চেয়ে বসছি যাতে সে না যায়। কি আর করবো ভাই, আমি তো অফলাইন ট্রিপ নেই না ভাই। আর এদিক দিয়ে মানুষজন যেভাবে ডাকে সেইভাবে আসলে কিছু বলারও নাই। তো যাই হোক, এখন আরেকটা ভাড়া নিয়ে যাচ্ছি, গুলশান 2। জি ভাইয়া, বনানী কোথায় যাবেন? কত? হ্যাঁ আমি এটা নিয়ে নিছি ভাই, বুঝছেন, নয়তো নিয়ে যেত সামনের থেকে। কোথায় যাবেন? সরি ভাই, আমার অফিস আছে, নাহলে আমি অবশ্যই হেল্প করতাম। আমার গুলশানে অফিস আছে, বুঝছেন। হ্যাঁ, লোকটা বিপদে পড়ছে, আমার হাতে টাইম থাকলে আমি অবশ্যই তাকে হেল্প করতাম। তো এত মানুষ ডাকতেছে এরকম অফলাইনে, আমি কোনোদিন এত ডাক শুনি নাই। আসলে বিপদে পড়ছে সবাই, তা আমার পক্ষে তো সবাইরে উপকার করা সম্ভব না। আমার সিট ক্যাপাসিটি আছে একটা, আমি একজনকেই উপকার করতে পারবো, এই জন্যে। হ্যাঁ আপু, হ্যাঁ হ্যাঁ, আমি এই যে আমার 1 মিনিট লাগবে, জ্যাম তো অনেক দেখতেছেন, তো এই জন্য একটু লেট হচ্ছে। তো এই দিক দিয়ে এই আপা পাগল হয়ে গেছে যে এই আপার নাকি যাইতে হবে, যাইতেই হবে। ভাই লোক আছে, মানুষজন এত বিপদে পড়ছে কি বলবো। এই দিক দিয়ে এই আপু কই আসতে ভাই, ভাই লোক আছে ভাই। হালিমা আপু আপনি? আচ্ছা, এত পরিমাণে জ্যাম আজকে। এই নেন, 2-এ কোথায় নামবেন? লোকেশন ঠিক আছে? মানে এইখানে লোকেশন ঠিক আছে? আচ্ছা, না ফেয়ার কাটে নাই, ওই একই আসছে। হ্যাঁ, লাস্টে 65 ওইটা। ভাই কোথায়? না না, ওদিকে যাবো না ভাই। 189 টাকা আসছে আপুর ফেয়ার, আপু বিকাশে 195 টাকা দিয়ে দিছে। তো সকাল সকাল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটছে আমার সাথে। তো আজকে ইনকাম করলাম 190, আর ওই দিক দিয়ে 180, 370 টাকা সকাল সকাল। খারাপ না, ভালোই, আল্লাহর রহমতে ভালো একটা ইনকামই সকাল সকাল করতে পারছি। বুসরা আপু? আচ্ছা, আপুকে মনে হয় আগে একদিন নিয়ে গেছি ভাবে উনি। এই যে, আসসালামু আলাইকুম। তো 88 টাকা ফেয়ার আসছে, কত? 83 টাকা। ভাঙটি দেখতে হবে, দেন, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ আপনাকেও। তো 80 টাকা ফেয়ার আসছে ভাইয়ের। ছোটো ট্রিপগুলোয় মজা আছে, 1 কিলো 2 কিলো 10 মিনিটের ট্রিপে 70-80 টাকা পাওয়া যায়। 77 টাকা। 20 টাকা কি খুচরা? 3 টাকা নাই খুচরা। তানজিরুল ভাই, 1 সেকেন্ড, 199 টাকা। ওই ভাই, প্যারা নিয়ে তো লাভ নাই, বোঝেন নাই। হ্যাঁ, আমি 6 মাস চালাই ভাই। হ্যাঁ, আমি জব করি, পাশাপাশি ধরেনি করি।
আর টুকটাক একটু ওই যে রাইড শেয়ারের ভিডিও বানাই এই। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা আচ্ছা, আপনি আপনি বনানী যাবেন? আচ্ছা, সমস্যা নাই, লাগবে না। আচ্ছা আপু, থ্যাংক ইউ। 10 টাকা আছে খুচরো? থ্যাংক ইউ ভাই। তো শেষ ট্রিপ 182 টাকা। তো সব মিলে দেখি আজকে কত টাকা ইনকাম করতে পারলাম। আলহামদুলিল্লাহ, এখন বাজে 9টা 40। তো আজকে ইনকাম করলাম 1100 টাকা উবার থেকে। আর পাঠাও একটা ট্রিপ দিছিলাম 144 টাকা, তাহলে 1244 টাকা আজকে রাইড শেয়ার করে ইনকাম করলাম। মানে এখন 9টা 42 বাজে। আজকে অলমোস্ট 6 ঘন্টা রাইড শেয়ার করছি, তা 6 ঘন্টা ইনকাম করছি 1200 টাকা। আর ফুয়েল কস্ট গেছে, সকালবেলা যখন বের হয়েছি তখন বাইকের মিটারে ছিল 1227 কিলোমিটার, এখন আসে 1294 কিলোমিটার। ক্যালকুলেটর 94 মাইনাস 1227। আজকে বাইক চালাইছি 67 কিলোমিটার, আর ফুয়েল কস্ট গেছে আমার ধরলাম 200 টাকার, তাহলে আজকে ইনকাম 1050 টাকা। তো 1050 টাকা আলহামদুলিল্লাহ। ট্রিপ দিছি 11টা, 1200 টাকা ইনকাম করছি। তো ভালো থাকবেন সবাই, আশা করি। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে যারা দেখতেছেন ফলো করবেন। আর আপনাদের ছোটোখাটো ইন্সপিরেশন আমাকে অনেক দূর নিয়ে যাবে। আমার ভিডিওয়ে যদি কোথাও কোনো ভুল হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আমি ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য, আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আজকের ভিডিও এখানে শেষ করছি।